এই দেখেন, আমরা লাইভ ওয়েবসাইটে কিভাবে আমরা ম্যালওয়্যার রিমুভ করব, ঠিক আছে? এটা হচ্ছে একটা এইচ প্যানেল, সাইট গ্রাউন্ডের এইচ প্যানেল। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট। এর প্রায় ওই 50-60-টির মতন ওয়েবসাইট আছে। বাট এর একটা প্রবলেম দেখা দিছে, সেটা হচ্ছে এই যে এইচ প্যানেলের ওয়েবসাইট গ্রাউন্ডের মধ্যে দেখেন, যদি ম্যালওয়্যার এফেক্টেড কোনো ওয়েবসাইট থাকে, উপরে একটা নোটিফিকেশন দিবে, ইম্পর্টেন্ট নোটিফিকেশন, ম্যালওয়্যার ডিটেক্টেড ফর ইওর সাইট। এরা দিয়ে দিছে, খুব ভালো কিন্তু এদের সার্ভিস সাইট গ্রাউন্ডে। আপনি রিভিউয়ে যাবেন, রিভিউয়ে গিয়ে ওয়েবসাইটের নাম দেখছেন কি? কাইজ মাইনিং জিএল, কাইজ মাইনিং লিমিটেড.com। আচ্ছা, এটাতে গিয়ে আপনি ভিউ এভিডেন্সে যাবেন। দেখেন, একবারে লোকেশন সাসপিসিয়াস ফাইল কয়টা ভাই? দুইটা। দেখা যায় তো? জি জি, দেখা যাচ্ছে। লোকেশন দেখেন, লোকেশন। মানে ম্যানুয়ালটা কোথায় আছে সেটা হ্যাঁ দেখাচ্ছে, হ্যাঁ, কোন ম্যানুয়ারটা ফাইলটা। কোথায় আছে ও কিন্তু আমাকে হোস্টিং এ বলে দিতেছে, এদের সার্ভিসটা এত ভালো। আর ক্লায়েন্টের অল টাইম এই যে রেফার করবেন সাইট গ্রাউন্ডের হোম, তারপরে ফোল্ডারের ডিরেক্টরির নাম ডাব্লিউ, ওয়েবসাইটের নাম পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল, ডাব্লিউপি কন্টেন্ট, থিমসের ভিতরে একটা ফোল্ডার, তারপরে এই পিএইচপি একটা ফাইল। দেখছেন? আবার প্লাগইনস, এইরকম কোনো প্লাগইন নাই, নেস্টাইল.পিএইচপি। আচ্ছা, আমি ক্লোজ করে দিলাম। আমি ওয়েবসাইটটাতে যাব। দেখেন একেবারে ইজি, আমি লাইভ করে দেখাইতেছি। ওয়েবসাইটটাতে আমি লগ ইন করবো, এই ওয়েবসাইটটা, তাই না? দেখছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এখন ওয়েবসাইটটা দেখেন, আমি যখনই ভিজিবল করতে যাইতেছি, দেখি কি লেখা আসে। কিছু লেখা আইছে? ওয়েবসাইট আমার ভিজিট করা যাইতেছে না। আবার একটু দেই। আচ্ছা, এখানে ওয়েবসাইট দেখা যাইতেছে, বাট ও একটা কিন্তু ওয়ার্নিং দিয়েই দিছে, আমি ওয়েবসাইটে লগ ইনও করতে পারতেছি না। তো আমাকে কি করতে হবে? ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে লগ ইন করতে পারতেছি না, আমি সাইট টুলসে গেলাম। ওই যে ওখানে আমরা ফাইল ম্যানেজারে যাই না, এখানে হচ্ছে সাইট টুলস। ঠিক আছে, সাইট টুলসে গেলে আমাদের এই যে এইরকম সব, এই যে দেখেন ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে যাব। লোকেশনটা তো মনে আছে, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, ডাব্লিউপি কন্টেন্ট, মনে আছে না? দেখেন, তারপরে কি? থিমস। দেখেন, এই যে থিমসের মধ্যে দেখেন কিছু র্যান্ডম কিছু নাম আইছে, আইছে নি? হ্যাঁ। এরকম কি কোনো থিমের নাম আছে? এরকম কোনো থিমের নাম নেই, দেখেন, এরকম কোনো থিম নেই। এগুলো দেখলে আপনারা কাজ করলে বুঝবেন, এক্সট্রা থিম আছে, 2025 আছে, 2024 আছে, 2023 আছে, এইরকম কোনো থিম নেই। তার মানে এগুলো আপনি এই এক্সট্রাটা রাইখে বাকিগুলো একবারে রিমুভ করে দিবেন। খালি লোকেশন না, আপনি জাস্ট খালি আমরা এক্সট্রাটা রাখলাম, আর রাইখে বাকিগুলো সব রিমুভ। ঠিক আছে, এইখান থেকে বের হইলাম, আবার ডাব্লিউপি কন্টেন্টে আসলাম, প্লাগইনসে গেলাম। দেখেন, এই যে এইরকম কোনো প্লাগইনের নাম আছে কোনোদিন? র্যান্ডম কিছু লেখা, খেয়াল করছেন? আর ওইখানে কিন্তু আমাদের দুইটা সাসপিসিয়াস ফাইল যে ছিল, ওই দুইটার মধ্যেই কিন্তু এই যে এই ফাইলটার নাম ছিল। এখানে একটা পিএইচপি ফাইল আছে, এই যে style.php। তো আমার এরকম কোনো প্লাগ ইন নাই, তার মানে আমার ফোল্ডারে রাখার দরকার নেই। এরকম আমি একেবারে ইজিলি আপনাদেরকে দেখাইতেছি বিষয়টা। দেখেন, এখন কিন্তু আমার নাই। এখন আমি দেখি যে আমার ওয়েবসাইটে আমি লগ ইন করতে পারি কিনা। একটু ব্যাক যাই। আমি আবার ওয়েবসাইটে যাই, গিয়ে লগ ইন চেষ্টা করি। তারপরেও আমি ওয়েবসাইটে লগ ইন করতে পারতেছি না। আচ্ছা, যদি ওয়েবসাইটে এরকম অটো লগ ইন না হয়, আমি আরেকভাবে চেষ্টা করবো, ডাব্লিউপি অ্যাডমিন, দেখি কাজ করে কিনা। কাজ করে না, দেখছেন? ব্লাঙ্ক আসতেছে। তো আমি সরাসরি সাপোর্টে যাব। আচ্ছা, আমরা আরেকটা ট্রাই করব, ওটাও আমি দেখাই দিছি আপনাদেরকে। আমরা আরেকটা ট্রাই করব, তারপরে আমরা সাপোর্টে যাব। কি? আমরা কিছুক্ষণ আগে এটা কইরে আইছি, আপনাদের সবাইরই মনে আছে। কি করব ভাই বলেন? আমরা ডাব্লিউপি কন্টেন্ট ডট এক্সএসটা আপনারা রাইখে দিবেন, এইচ প্যানেলের ক্ষেত্রে ডট এক্সএসটা রাইখে দিবেন।
সমস্যা নাই। আর রিমুভ করলেও রিমুভ করে দিতে পারেন। তবে এইচ প্যানেলের ক্ষেত্রে রাখাটা বেটার। আর বাকি ফাইলগুলো আমরা কি করব, সবগুলো রিমুভ করবো এখান থেকে। আমি সিলেক্ট করি নাই এটা। ভাইয়া আগে ব্যাকআপটা নিবেন না? ভাই আমার ব্যাকআপ নেওয়া লাগতো না, আপনারা নিবেন আর কি। আপনারা ব্যাকআপ নিয়ে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। কি রে, এটা সিলেক্ট না করলে? এটাতে একটা একটা করে সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমার ওই যে ওয়ার্ডপ্রেসের কোর ফাইলও আপডেট দেওয়া আছে এখানে, তো এই কারণে আমি আর ওইদিকে এই যে কনফিগ ডট পিএইচপি রেখে দিছি। তাহলে দেখেন কি কি দেখলাম: wp config ডট পিএইচপি, ওয়ার্ডপ্রেসের কোর ফাইল, ডট এসটিএক্সএস আর কন্টেন্ট, তাই না? বাকিগুলো রিমুভ। ঠিক আছে, এই ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট, এই যে এক্সট্রাক্ট করলাম, এটা ফেললাম। এখান থেকে ডাব্লিউপি কন্টেন্টটা রিমুভ। এখন এগুলো সবগুলো আবার সিলেক্ট, সিলেক্ট করে আমরা কি করব, মুভ করব, তাই না? মনে আছে তো? জি। দেখেন, আগে ম্যানুয়াল প্রসেসগুলো দেখাবো, তারপরে যদি সমস্যা না হয় আমরা সাপোর্টে কথা বলে এটা সাথে সাথেই ঠিক করে নেব। এখান থেকে মুভ করব আমরা। মুভ করে কোথায় রাখবো? আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, অর্থাৎ মেইন ফোল্ডারে, ওয়েবসাইট যেখানে লাইভ আছে ওইখানে নিয়ে যাব। আচ্ছা, দেখেন, আমাদের পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই ফোল্ডারেরও দরকার নেই, এটাও রিমুভ। আচ্ছা, আমরা আবার একটু ট্রাই করি, দেখি যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড কাজ করে কিনা। নাই, কাজ করে না। আচ্ছা, আমরা আর একটা ট্রাই করি। এই ডট এসটিএক্সএস ফোল্ডারটা আমরা এবার রিমুভ করি। দেখেন, এগুলো হচ্ছে ম্যানুয়াল প্রসেস। ডট এসটিএক্সএস রিমুভ করলাম, এখন দেখি কাজ করে কিনা। নাই, কাজ করে না। আচ্ছা, আমরা ডট এসটিএক্সএস ফোল্ডার একটা তৈরি করব। দেখেন, নিউ ফাইল, নিউ ফোল্ডার, নিউ ফাইল তৈরি করব, ডট এসটিএক্সএস। মানে আপনার লগ ইন ফাইলটা এইখানে কাজ করে। এখন এটা ফাঁকা, দেখেন এই ফাইলটা ফাঁকা। এটা আমরা কোডটা কোথায় পাবো? আপনারা গুগল করবেন ডট এসটি এক্সএস ফর ওয়ার্ডপ্রেস, গিটহাব। দেখেন, ডট এসটি এক্সএস ওয়ার্ডপ্রেস মাস্টার ফাইলটা কই? না, এটা না। ওয়ার্ডপ্রেস ডট এসটি ডিফল্ট, এই যে ফাইলটা, দেখেন এই ছোট্ট একটা ফাইল আছে, এটা বেসিক ফাইল। কোথায় গেল, কোথায় গেল? এইখানে। এটাকে আমরা সেভ, সেভ কোথায় সেভ করব? আচ্ছা, আবার ট্রাই করি। নাই, কাজ করে না, তাই না? ওয়েবসাইট কিন্তু লাইভ আছে, বাট আমাদের, আচ্ছা, আমাদের এটাও কাজ করতেছে না। আমরা আর একটা বিষয় খেয়াল করি, আমরা এখানে কন্টেন্টের মধ্যে আবার যাই, প্লাগইনসে দেখি আমাদের কোনো হাইড করার ফোল্ডার আছে কিনা। না, হাইড করারও কোনো ফোল্ডার নেই, তার মানে ওই হোস্টিং থেকে আমাদেরকে অফ করে রাখছে যে আমি ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবো না। তাহলে আমি এখন হোস্টিং এ যাব, হোস্টিং এ মানে ইয়ার সাপোর্টে যাব। সাপোর্টে গেলে এই যে এখনো নোটিফিকেশনটা আছে। তাহলে ভিউ হেল্প সেন্টার, দেখেন এখান থেকে কন্টাক্ট আস, প্রসিড টু হেল্প ডেস্ক, ওয়েবসাইট ট্রাবল শুটিং, মাই সাইট ইজ ডিসপ্লেইং অ্যান এরর, তারপরে ওয়েবসাইটটা সিলেক্ট করবেন।
ওয়েবসাইটটার নাম কি ছিল ভাই? এটা মনে হয়। দেখি ওকে। হ্যাঁ ওইটাই ভাই। We scanned your home page and could not detect any common sites. Have you made any changes to your website design or functionality in the last 24 hours? Yes. Yes দিয়ে go to backups, but they did not work for me দিলাম। তারপরে এই যে গো টু চ্যাট, দেখছেন? গো টু চ্যাটে চলে যাবেন। হ্যালো, আই ফেস সাম প্রবলেমস ইন মাই ওয়েবসাইট, প্লিজ সলভ ইট। দেখি কি বলে। দেখেন আমরা লাইভ দেখতেছি ক্লায়েন্টের সাথে। এদের সাপোর্টটাও খুব ভালো সাইট গ্রাউন্ডের। কোশ্চেন ইজ রিলেটেড টু, ওই যে ওরা ওয়েবসাইটে দেখেন সাপোর্ট হয়েছে। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, থ্যাঙ্কস ফর রেসপন্স, রেসপন্স। দেখি চেক করবে। আর ইউ মাই ওয়েবসাইট, নো প্রবলেম। কি কি লিখতেছে ও? হোয়াট সিমস টু বি দ্য ইস্যু দ্যাট ইউ আর ফেসিং? আই এম নট লগ ইন মাই WP admin dashboard. Recently, recently asking sent me a notification for never. Now I'll remove it. Please check. You have any issue in my website? দেখি, ও কথা বলতে বলতে এই দিক ঠিক করে দিব কিন্তু। আচ্ছা, কাজ করতেছে না এখন। দেখি কি বলে। Thanks for clarifying. ভাই দেখা যায়? জি ভাইয়া, দেখা যাচ্ছে। কমেন্টও করতেছি না। আর 12টা 17 বাজে। করবেন বিডি।
দেখিও কি বলে। আলিফ ঘুমিয়েছো বাবা? হ্যাঁ, রেকর্ডিংটা পুশ করে রাখতেন। জি। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিংটা পুশ করে রাখতেন, তারপরে রিপ্লে দিলে আবার অন করতেন। দেখেন, এই যে ও কিন্তু এইখানে পুরোটাই কিন্তু ডিটেলসে দিয়ে দিছে যে আরো একটা ম্যালওয়্যার নতুন করে জেনারেট হয়েছে স্টাইল ডট পিএইচপির মধ্যে। এই যে ডব্লিউপি প্লাগইনস ভিসিডি রফলার স্টাইল ডট পিএইচপি। কোথায় থেকে যাইতে হবে? ইফ ইউ ইউ ক্যান ডিলিট ইট নাও থ্রো ইউর সাইট টুল সাইট ফাইল ম্যানেজার। ওয়েবসাইটটির নাম হচ্ছে এটা। সাইট ফাইল ম্যানেজার পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল কন্টেন্ট প্লাগইনস, এই যেটা, এই যে স্টাইল ডট পিএইচপি, এটাকে রিমুভ করে দিলাম। এটা পুরোটা ফোল্ডার রিমুভ করলে প্লিজ চেক নাও। এই যে আচ্ছা ভাইয়া, হোস্টিং মানে হোস্টিং এই সাপোর্ট মেম্বারদের এদের পারমিশন নাই কোনো ফাইল রিমুভ করার? না না, এদের আছে। যখন একেবারে মনে করেন যে যে হোস্টিং এর মালিক সে যখন একেবারে নিরুপায় হয়ে যাবে, ঠিক আছে, হুম, হুম। তখন যদি এদেরকে পে করে বা এদেরকে বলে যে মানে যে তুমি যদি এটা ঠিক না কইরা দাও, আমার কোনো এরকম লোক নাই, আমি তোমার হোস্টিং এ চেঞ্জ করে নিই, আমি অন্য ওখানে মাইগ্রেশন করি, তখন যে আপনারা হেল্প করবে। যে ক্লায়েন্ট হাতছাড়া ও, হবে, কেউ তো চায় না যে তার ক্লায়েন্ট হাতছাড়া হোক। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন? আচ্ছা দেখি কি বলে এখন। আশা করি এখন দিয়ে দিবে। দেয় নাই। ফোল্ডারটাই রাখতেন না, ফোল্ডারটাই তুলে দিব। আবির সঙ্গে ফাইবার কোর্স করতে চাচ্ছিলাম। অন ইট, অন ইট দেখছেন, লেখা আছে অন ইট। আচ্ছা দাঁড়ান দেখি। লেট মি চেক দেখি। হুম, এটা হচ্ছে, এটাকে একটু আমি দেখি ক্যাশ দিতে আছে কিনা। ঝামেলা আছে এখন। আচ্ছা দেখি কি বলে। কোন ঝামেলা ভিতরে থাকলেও থাকতে পারে, মাঝখানে একটা কাজ করেছে কি রিপ্লাই আসে এর আগে। উম, উম, উম,
না, সমস্যা আছে এখন। এক্সট্রা ঝামেলা করেনি। এক্সট্রাটা দেখি সরাই দিয়ে, এখন ডাউনলোড দিছিলাম তো একটা, ওইটা দিয়ে দিই। ও মানে স্ক্যানের জন্য আবার রিকোয়েস্ট করছে। আমরা দেখি থিমটা চেঞ্জ করছি তো, থিমটা একটু ডাউনলোড দিয়ে লাই। যে ভাইয়া এই যে থিমটা ডাউনলোড দিয়ে আবার দিলেন, এই থিমটা কি এডিট করা থাকে না? জি, বললাম যে এই যে আপনি এক্সট্রা থিমটাকে রিমুভ করে আবার ডাউনলোড করে নতুন করে দিলেন, এই থিমটা কি এডিট করা থাকে না ক্লায়েন্টের পেজে? না এগুলো, এগুলোতে কোড ইয়ে করে না ওরা, ঠিক আছে। ওই যেগুলো পেইড থাকে বা কাস্টম কোডিং এর থাকে ওগুলো আলাদা। আর এগুলো হচ্ছে ফ্রি থিম তো, এগুলোতে করে না। এগুলো ফ্রি, এগুলো পাওয়া যায়। ডব্লিউপি কন্টেন্ট, বুঝলাম না কোনায় গেল। এখান থেকে ডব্লিউপি কন্টেন্ট থিমস এর ভিতর নিতে হবে। না, কাজ করতেছে না, ওয়েবসাইট কাজ করতেছে বাট অ্যাডমিন অ্যাক্সেস কাজ করতেছে না। ওয়েবসাইট কাজ করতেছে, অ্যাডমিন অ্যাক্সেস কাজ করতেছে না। দেখি কি বলে ও। আমরা একটু পজ করে রাখি আবার, না তো ভিডিও বড় হয়ে যাবে। কেস ক্লিন। ওই সমস্যা ছিল যে ওয়েবসাইটে ক্যাচ ছিল, ঠিক আছে, ওয়েবসাইট আসলেই আমাদের লাইভ আসছিল, ঠিক আছে। এই যে এখন দেখেন লগ ইন হয়েছে আমার এখানে, আপডেটটা দিয়ে নেই। এই এটা পরে যে আমি এই যে ঠিক করলাম, এই যে এইখানে দেখেন, এই যে ওয়েবসাইটে গেলাম। আচ্ছা এটা একটা থ্যাঙ্কস দিয়ে আগে, থ্যাঙ্কস, নাও ইটস ওয়ার্ক। যে কোনো প্রবলেম হোক, যে কোনো কাজে আপনারা সাপোর্টে চলে যাবেন, ঠিক আছে। দেখেন এই যে এদের, মানে বললাম না এদের হোস্টিং সাপোর্টটা খুব ভালো। এখান থেকে এই যে স্পিড, স্পিডে ক্যাশ, ঠিক আছে। এই যে ডাইনামিক ক্যাশ আছে, এই যে ফ্লাশ ক্যাশ একটা করছি, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে মিম যেটা ছিল, এই যে অন করে দিয়ে ক্লিয়ার, ঠিক আছে। হয়ে গেল রে ভাই সাপোর্ট, সাপোর্টেড ইয়ে কই গেল।
ওরা তো মেসেজ করতেছে, glad to help out, happy new year and all the best for me, thanks. আচ্ছা, কনফার্ম, 5 স্টার, সাবমিটেড রিভিউ। আচ্ছা, রিভিউ পরে দেখ, বাজ্যাবাদকে দেখছেন। এখন কিন্তু আমার ওয়েবসাইটটা লাইভ। এখন আমি